স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে এবছর অর্থাৎ 2024 সালে এনভায়রনমেন্টাল এডুকেশন সিভ্যাকের যে পেপারটার পরীক্ষাটা হলো, মর্নিং শিফটের পরীক্ষা হয়েছে। তো মর্নিং শিফটের পরীক্ষার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা 2024-এ। তো দেখো, এটা যারা 4 বছর বা 3 বছর যেই কোর্সেই পড়ো না কেন, বিএ, বিএসসি, বিকম, বিমাস এবং ভোকেশনাল ক্যান্ডিডেট, সবারই এই কোশ্চেনটাই এসেছিল মর্নিং শিফটে। তো দেখো, প্রথমে আমরা এমসিকিউ গুলো নিয়ে ডিসকাশন করছি। বলছে, যে অঞ্চলে সাইলেন্ট ভ্যালি আন্দোলন শুরু হয়েছিল সেটা কি? পালাক্কাড় জেলা, যেটি কেরালায় অবস্থিত। তারপর 2023-এর কপ 28 যেখানে অনুষ্ঠিত হয়েছিল সেটা কোথায়? দুবাই। নিম্নলিখিত যেটির সঙ্গে কেরালা স্বাস্থ্য সাহিত্য পরিষদ KSSP নাম যুক্ত? সাইলেন্ট ভ্যালি আন্দোলন। মিনামাটা বিপর্যয় যেটির সঙ্গে সংযুক্ত সেটা হলো মিথাইল মার্কুরি। তারপর একজন বিখ্যাত ভারতীয় পরিবেশবিদ যিনি 1964 সালে দশলী গ্রাম স্বরাজ্য সংঘ স্থাপনা করেছিলেন, চণ্ডী প্রসাদ ভাট। তারপর 6 নম্বর, চতুর্থ পর্যায়ের ক্যাটাগরি 4 সাইক্লোনে বাতাসের গতি প্রতি ঘন্টায় কত কিলোমিটার? 210 থেকে 250 কিলোমিটার। এবার বলছে, নিম্নলিখিত কোনটি ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী? ক্লোরোফ্লুরোকার্বন, CFC। নিম্নলিখিত কোন আইন 2002 সালে চালু করা হয়েছিল? জীব বৈচিত্র্য আইন, বায়োডাইভার্সিটি অ্যাক্ট। সর্দার সরোবর বাঁধ প্রকল্পের সঙ্গে কোন নদীর নাম যুক্ত? নর্মদা নদী। এবং লাস্ট এমসিকিউ ছিল, নিম্নলিখিত যেটির সঙ্গে কার্টাজেনা প্রোটোকল সম্পর্কিত? CBD, জীব বৈচিত্র্য কনভেনশন। তো দেখো, এই 10টা এমসিকিউ তোমরা কটা রাইট করতে পেরেছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এটা গেল 1 নম্বর 10টা এমসিকিউ। 2 নম্বরে তোমাকে 10টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হতো, 15টা কোশ্চেন দিয়েছিল। ফার্স্ট কোশ্চেন দিয়েছে পরিবেশ শিক্ষার যে কোনো দুটি উপাদান, একদমই সোজা কোশ্চেন ছিল, পরিবেশ শিক্ষার যে কোনো দুটি উপাদান। বিষ্ণয় আন্দোলনের লক্ষ্য কি ছিল? আমাদের সাজেশনেই ছিল বিষ্ণয় আন্দোলন। তারপর হাজার্ড ও ডিজাস্টারের মধ্যে তফাৎ কি? আমরা হাজার্ড কাকে বলে শর্ট কোশ্চেনে দিয়েছিলাম, তারপর ডিজাস্টার কাকে বলে শর্ট কোশ্চেনে দিয়েছিলাম, ওটা লিখে দিলেই হয়ে যেত কাকে বলে। ঠিক আছে। ইকো ফেমিনিজম বলতে কি বোঝে? এটাও আমাদের শর্ট কোশ্চেনে দেওয়া ছিল। নেক্সট, মনুষ্য সৃষ্ট দুটি বিপর্যয় উল্লেখ করো। দেখো, এটা তো একদম কমন কোশ্চেন, ম্যানমেড ডিজাস্টার, একটা যে মিনমাটা আর একটা ভোপাল গ্যাস। তারপর দেখো, এটা হয়তো আমরা কোশ্চেনে দিইনি, কোভিড-19 যে আমরা শর্ট নোটস দিয়েছিলাম 5 মার্কস আসতে হবে, তার মধ্যে এটা লেখা ছিল কোভিড-19 নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত দুটি ভ্যাকসিন। আমাদের দেশে দুটো ভ্যাকসিন তোমরা সবাই দিয়েছো, তোমরা জানো, একটা কি কোভ্যাক্সিন আর একটা কোভিশিল্ড। এটা লিখতে হবে। ভোপাল গ্যাস বিপর্যয়ের কারণ, ভোপাল গ্যাসের শর্ট নোটস দেওয়া ছিল। কিভাবে গণমাধ্যম পরিবেশ সচেতনতার বার্তা ছড়াতে পারে? এটাও শর্ট কোশ্চেন দেওয়া ছিল। তারপর বলেছে, এমন দুটি সরকারি প্রতিষ্ঠানের নাম করো যারা পরিবেশ রক্ষার ব্যাপারে কাজ করে। কি? সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড আর একটা দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টাল অ্যান্ড ফরেস্ট। নেক্সট, সাইক্লোন কাকে বলে? তো একদম ইজি কোশ্চেন, সাইক্লোন কাকে বলে, সাইক্লোনের একটু উদাহরণ দাও। দেখো, সাইক্লোনের উদাহরণ তোমরা জানোই, যে বড় বড় যে সাইক্লোন আসে, একটা আমফান নাম শুনেছিলে, তারপর হচ্ছে তোমার আইলা ঝড়। তো এই লিখলেই হয়ে যেত। সাইক্লোন একটি উদাহরণ দিতে বলে, দুটো উদাহরণ লিখে দিয়েছি। এনজিওর বৈশিষ্ট্য লেখো। দেখো, এনজিও মানে কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ যে সমস্ত অর্গানাইজেশনের মেন উদ্দেশ্য প্রফিট আর্ন করা নয়। তাহলে তুমি বুঝতেই পারছো, বৈশিষ্ট্য তোমাকে 2 নম্বর দুটো পয়েন্ট লিখতে হবে। একটা বৈশিষ্ট্য কি লিখবে তুমি? নন প্রফিট অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনের মেন উদ্দেশ্য তোমার প্রফিট কামানো। এটা একটা। আর একটা কি? ভলেন্টিয়ার, তুমি ইচ্ছাই করতে আসছো, স্বেচ্ছায়। ঠিক আছে। তো এই ছিল 2 নম্বরের কোশ্চেন। মোটামুটি সবই কোশ্চেন তোমাকে 15টা বা 10টা কোশ্চেন লিখতে হবে, 10টার মতনই কোশ্চেন কমন পড়ে গেছে। ঠিক আছে। তো এবার দেখো, এবার 5 নম্বরে 4টে কোশ্চেন লিখতে হবে। দেখো, প্রথম কোশ্চেন দিয়েছি, পুনর্বাসন ও পুনর্স্থাপন বলতে কি বোঝো? সংস্কৃতি কিভাবে পরিবেশ সংরক্ষণকে প্রভাবিত করে? একদম সোজা কোশ্চেন ছিল, একদম কমন কোশ্চেন। নেক্সট, মন্ট্রিয়াল প্রোটোকল এবং CBT কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটির উদ্দেশ্যগুলো সম্পর্কে আলোচনা করো। শর্ট নোটস দেওয়া ছিল, ইজি কোশ্চেন ছিল, দুটো কোশ্চেন কিন্তু পুরো কমন। 3 নম্বর কোশ্চেনটা আমরা পুরো পার্টটা কমন ছিল না, পুরো পার্ট বলবো না, কিছুটা কমন ছিল, বাদ দাও, এটা নেই। তোমরা হয়তো লেখনি, ছেড়ে দিয়েছো, মানা গেল। প্রাক বিপর্যয় এবং বিপর্যয় উত্তর ব্যবস্থাপনা কি? বিপর্যয় ব্যবস্থাপনা চক্র সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও, আর বিপর্যয়ের সতর্কতা ব্যবস্থার একটি উদাহরণ দাও। নেক্সট কোশ্চেন, এটা তো পুরো কমন কোশ্চেন, পরিবেশ শিক্ষার উদ্দেশ্যগুলো কি? একজন নাগরিক হিসেবে পরিবেশ সচেতনতার মাত্রা কিভাবে বৃদ্ধি করতে পারো? ঠিক আছে। এটাও কমন কোশ্চেন ছিল, ফার্স্ট চ্যাপ্টারে পুরো তুলে দিয়েছিল। তারপর হচ্ছে তোমার
5 নম্বর কোশ্চেন, অপ্রথাগত পরিবেশ। ঠিক আছে, পরিবেশ শিক্ষা বলতে কি বোঝায়? কমন কোশ্চেন ছিল এই কোশ্চেনটা, একদম কমন কোশ্চেন ছিল। এই অপ্রথাগত পরিবেশ শিক্ষার কয়েকটি পদ্ধতি সম্পর্কে লিখো, কুইজ। ঠিক আছে, এরকম কতগুলো ছিল, 3টে পয়েন্ট লিখতে, 3 নম্বর 3টে পয়েন্ট লিখতে হবে। ঠিক আছে, নেক্সট কি বলেছিল, কিভাবে পরিবেশ মানুষের জনসংখ্যা দ্বারা নেতিবাচকভাবে প্রভাবিত হয়? সমীকরণ। ঠিক আছে, সমীকরণটির তাৎপর্য লেখো, পরিবেশের উপর প্রভাব। আই ইকুয়াল টু জনসংখ্যা ব্র্যাকেটে পি ইন্টু প্রাচুর্য বা সমৃদ্ধি এ আর প্রযুক্তির ডি। এই ছিল কোশ্চেন। তো তোমাদের পরীক্ষা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ঠিক আছে, আর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে কস্টিং পেপার, যে মেন প্র্যাকটিক্যাল পেপার কস্টিং, তো কস্টিং এর পেপারটার আমরা ইতিমধ্যেই কিন্তু কস্টিং এর মানে 18 সাল 19 সাল পেপার সলভ করে দিয়েছি। ঠিক আছে, আর 1-2 দিনের মধ্যে বাকি পেপারগুলো সলভ হয়ে যাবে। ম্যারাথন আসতে চলেছে, পরীক্ষার 2 দিন আগে লাইভ ক্লাস হবে, এবং আমাদের ক্লাসে যা যা ক্লাস করানো সমস্ত ভিডিও ফ্রি করে দেওয়া হয়েছে। আর তোমাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট লাস্ট মিনিট অঙ্কের সাজেশন তৈরি করা হয়েছে, আমরা 1-2 দিনের মধ্যেই আপলোড করে দেবো। ঠিক আছে, আর MMHRM এর সাজেশন আসছে, এবং তার সঙ্গে উইথ অ্যান্সার। আর আইটি সাজেশনটাও তোমাদের অনেকদিন আগেই আপলোড করে দিয়েছি, ইবুক আপলোড করে দিয়েছি, এবং যে আইটির যে প্রতিটা ক্লাসে যে 15টা ভিডিও আমাদের ক্লাসে করা হয়েছিল, 15টা ক্লাসই তোমাদের জন্য আপলোড করে দিয়েছি। তো তোমরা দেখতে পারো, যারা চ্যানেলে এখনো আপডেট করোনি, মানে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, তোমরা সাবস্ক্রাইব করে নাও। নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা চলছে, অনেক কিছু আপডেট পাবে। তো ঠিক আছে, এই ভিডিওটি এখানেই শেষ করছি, আমরা আবার নেক্সট ভিডিওতে হাজির হবো। টাটা, বাই বাই, ধন্যবাদ।